সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটা দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দশানী গ্রামে। দশানী গ্রামের আলম ভাইকে আপনারা অনেকেই চিনে থাকেন, কারণ আলম ভাই দীর্ঘদিন যাবৎ কোয়েল পাখি এবং ফার্ম মুরগি লালন পালন করতেছেন। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তার হেচিং রুমে। তা আমার পিছনে রয়েছে ইনকিউবেটারে অনেকগুলো ডিম দেওয়া আছে। তো তিনি মূলত এখন কোয়েল পাখি নয়, শুধু দেশি মুরগি, সোনালি হাইব্রিড, ব্ল্যাক অস্ট্রালপ, ফাউমি জাতের মুরগিগুলো লালন পালন করতেছেন এবং বিক্রি করতেছেন। তিনি মূলত এখন জিরো বাচ্চাগুলো বেশি বিক্রি করতেছেন। আপনারা যদি কেউ চান যে সোনালি হাইব্রিড বাচ্চা ক্রয় করবেন তার এখান থেকে, তাহলে আপনারা সোনালি হাইব্রিড নিতে পারবেন, ব্ল্যাক অস্ট্রালপ নিতে পারবেন, ফাউমি নিতে পারবেন। আরও বিভিন্ন জাতের মুরগির আইটেম যদি আপনারা চান তিনি সংগ্রহ করে দিবেন এবং তার এখানে রয়েছে, আপনারা নিতে পারবেন। কোয়েল পাখি চাইলে কোয়েল পাখি নিতে পারবেন। তো তিনি এই বাচ্চাগুলো কীভাবে বিক্রি করতেছেন আর তার যে ইনকিউবেটারগুলো রয়েছে, তিনি কত ক্যাপাসিটি ইনকিউবেটার রয়েছেন, প্রতি মাসে তিনি কীরকম বাচ্চা উৎপাদন করতে পারেন, সেই বিষয়ে আমি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানাই আপনাদের। তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এই হ্যাচারির মালিক যিনি আলম ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম আলম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমরা তো এর আগে আপনার এখানে আরো কয়েকবার আসছিলাম, আপনি ওই সময় কোয়েল পাখি আর ফার্মে মুরগি লালন পালন করতেন। তো আজ আমরা জানতে পারলাম যে আপনি আপনার এখানে দেশি সোনালি হাইব্রিড, ব্ল্যাক অস্ট্রালপ এবং ফাউমি এই বাচ্চাগুলো আপনি উৎপাদন করতেছেন। তো আসলে এইগুলো উৎপাদন করতেছেন কতদিন যাবত, আর এটা উৎপাদনটা শুরু করলেন কিভাবে? আমি এই সেক্টরে আসছি আলহামদুলিল্লাহ 3 বছর রানিং। তো এখন আগে আমি ফুটাইতাম আপনার শুধু কোয়েল পাখি, তো বেশ কিছুদিন যাবত এখন শুধু কোয়েল পাখি নয়, আমার এখানে কোয়েল পাখি প্লাস যে কোনো মুরগি জাত আছে আমার এখানে, বলতে আপনার সোনালি হাইব্রিড, দেশি, ফাউমি, অস্ট্রালপ এগুলো আমার এখানে পাওয়া যায়। এগুলো আপনার এখানে বিক্রি করে থাকেন না? আপনি কি শুধু জিরোগুলো বিক্রি করেন নাকি যে কোনো বয়সের? আমার এখান থেকে মূলত যে কোনো বয়সের নিতে পারবো। জিরো বাচ্চাটা আমি বেশিরভাগ সেল দিই আর কি। জিরোটা বেশি দেওয়ার চেষ্টা করেন, মাঝে মধ্যে কেউ চাইলে আপনি বড়গুলো দিয়ে দেন। জি আচ্ছা, তো এই যে আমরা একটা ইনকিউবেটারের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই ইনকিউবেটারটা কত ক্যাপাসিটির? এটা হচ্ছে আপনার টোটাল বড় মুরগির ডিম দিতে পারবো আপনার এখানে 10,000, দুইটাতে আমি দিতে পারি 20,000, আর কোয়েল পাখি দিতে পারি আপনার এটাতে দিতে পারি আপনার 38,000, ওইটাতে দিতে পারি 38,000। আচ্ছা, তো এখন এটার ভিতরে কি কি ডিম রয়েছে? এটার ভিতরে একটু আগে যেটা দেখলেন আপনারা, এটাতে আছে ফাউমির ডিম, অস্ট্রালপ, সোনালি হাইব্রিড, দেশি মুরগি, সেই সাথে আছে আপনার কোয়েল পাখি। আচ্ছা, একটু আমাদেরকে খুলে দেখান তো। আসেন দর্শক, আপনারা দেখতেছেন যে এই ইনকিউবেটরের ভিতরে এই সাইডটাতে রয়েছে মুরগির ডিম আর ওই সাইডটা রয়েছে কোয়েল পাখির ডিম। আসলে মুরগির ডিম কোন কোন জাতের কত পিস দিয়েছেন আপনি? এখানে আপাতত আছে আপনার, এখন তো আপনার রমজান মাস, যার ফলে আপনার রমজান মাসে কিন্তু একটু চাহিদাটা কম থাকে, যার কারণে আমি ডিমের পরিমাণটা কমাই দিয়েছি আর কি। এটাতে আছে আপনার, এটা হচ্ছে আপনার অস্ট্রালপ, এটা হচ্ছে অস্ট্রালপ আছে এখানে 400 ডিমের মতন, আর এটাতে আছে ফাউমি আছে আপনার এখানে 2000 ডিমের মতন আছে। জি জি, আর সোনালি হাইব্রিডটা আছে আপনার এখানে মিলে আপনার 1000-এর উপর আছে আর কি। হ্যাঁ, 1200-এর মতন। আর ওই দিকটা দেখতেছি কোয়েল পাখি রয়েছে। হ্যাঁ, কোয়েল পাখি এখানে আছে আপনার 6,500 ডিমের মতন আছে আর কি। কোয়েল পাখি 6,500 আছে। আচ্ছা, ফাউমির, সোনালি টাইগার এবং দেশি আপনি যে ব্ল্যাক অস্ট্রালপ, এই অনেকগুলো তো জাত আপনি বললেন। তো আসলে কোনটার চাহিদাটা একটু বেশি বলবেন? এখন বর্তমানে আসলে আপনার ডিমের জন্য বেশি নেই আর কি। যারা প্রবাসে থেকে দেখা গেছে বাড়িতে ছোট ভাই আছে, স্ত্রী আছে, এমনকি তারা একজেটে চলে আসছে বা আসবে, এরকম চিন্তাভাবনা থেকে ডিমের জন্য বেশিরভাগ আপনি ফাউমিটাই নেয়। তবে ফাউমির মতনই আপনার অস্ট্রালপটাও ভালো ডিম দেয়। আর মাংসের জন্য তো আপনার সোনালি হাইব্রিডটা বেস্ট। সোনালি হাইব্রিডটা বেস্ট না? তো সোনালি হাইব্রিডটা আপনি কতদিনে কত গ্রাম ওজন হয়? সোনালি হাইব্রিডটা আপনার পরিচর্যা ভালো হলে 50 থেকে 55 দিনে 1 কেজি হলো। 50 থেকে 55 দিনে 1 কেজি। আর ব্ল্যাক অস্ট্রালপটা আপনার সেম ক্যাটাগরি, তবে ওইটা ডিমের ইয়াটা আবার একটু ভালো। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এটা লাগিয়ে দিই এখন। ঠিক আছে, দেখলাম। তো আলম ভাই, কোয়েল পাখির চাহিদাটা কি রকম রয়েছে এখন? কোয়েল পাখির চাহিদাটা আসলে আপনার রমজান মাস, এমনিতে লকডাউন,
আর সেই সাথে আছে আপনার মহামারী, করোনার লকডাউন। তো সব মিলে এখন একটু চাহিদাটা কমই, তবে আশাবাদী ইনশাল্লাহ ঈদের পরে সবাই চাইবো বা একটু চাহিদাটা বাড়বো আর কি। আচ্ছা, তো এই যে আমরা ডিমগুলো দেখতেছি, এটা মানে বের হবে কতদিন লাগবে আর কতদিন পরে বের হবে? এটা আপনার 10 তারিখে বাড়িতেছে। আজকে তো 8 তারিখ, আর 2 দিন পরে বের হয়ে যাবে। জি জি। তো 2 দিন হতে এটা তো হেচিং এ আপনি এখন শাটারে রাখছেন, হেচিং এ নিয়ে যাবেন কবে? হেচিং এ আজকে রাত্রে নিয়ে আসবো। আজকে রাত্রে নিয়ে যাবেন। আচ্ছা, এখানে কি এগুলো কি অর্ডারই নাকি? না, এখানে আপনার মূলত দেশি মুরগির অর্ডার আছে আর কি, দেশি মুরগির ডিমটা অর্ডার আছে। আর সোনালী হাইব্রিডটা কেউ চাইলে আপনার কাছ থেকে সোনালী হাইব্রিডটাও নিতে পারবো, আপনার ফার্মিটাও নিতে পারবো। এখান থেকে আপনার কোয়েল পাখিটা নিতে পারবো না, কোয়েল পাখিটা আবার অর্ডার আছে। কোয়েল পাখিটা আপনি এখানে দিতে পারবেন না অন্য জনের জন্য? জি। আচ্ছা, তো সোনালী হাইব্রিডের বাচ্চার এই রেটটা কি রকম রাখতেছেন আপনি, যেহেতু ফুটাইতেছেন? আসলে রেটটা এখন তো নাই বললেই চলে, আর বগুড়ার সাথে তো আমাদের তাল মিলিয়ে চলতে হয়। আর বগুড়ার থেকে যদি আপনার দেখা গেছে 1 টাকা কমে পায়, আমার এখান থেকে তো আর 1 টাকা বেশি দেওয়া নিতে ইচ্ছুক না। তবে নেয় অনেকে যারা বোঝে আর কি, যে বগুড়ার থেকে আমাদের এখানে মাল আসতে দেখা গেছে 10-12 ঘন্টা 14 ঘন্টা সময় লেগে যায়। আর 14 ঘন্টা সময়ের ভিতরে হয়তো বা বাচ্চাটা কিছুটা টায়ার্ড হয়, কিছুটা ক্লান্ত হয়ে যায়। আর আমাদের বাচ্চাটা একদম কাঁচামাল নিয়ে সেরে ছাড়তে পারতেছে, অতএব সেই তুলনায় ক্যারিং খরচটা আমাদেরকে দিয়ে দিলে আমরা মাল দিয়ে দিতে পারি আর কি। আচ্ছা, ক্যারিং খরচটা দিলে জি, এটা এখন রেটটা নির্ধারিত না, আসলে এটা আপডেট হয়। আজকে ধরেন 20 টাকা, কালকে আবার 19 টাকা, এরপরে দিন 25 টাকা, 30 টাকা, 35 টাকা সোনালী হাইব্রিড সেল হয়। যে সময় যে রেটটা জি থাকে জি, আপনি এখন কম রেট কম। সোনালী তো বেশিরভাগ মানুষ মাংসের জন্য নিচ্ছে, মাংসের জন্য নিতেছে। আচ্ছা, ফার্মিটা ডিমের জন্য লালন পালন করতেছে। জি। আসলে মার্কেটে কোনটার মানে ইয়াটা বেশি, মানে মানুষের আগ্রহ কোনটার দিকে বেশি? সবচেয়ে বেশি হলো আপনার ফার্মিটার দিক, ফার্মিটার দিক আসলে আপনার ওই ডিমের জন্য নেয় আর কি। আচ্ছা, আর যদি কেউ মাংসের জন্য করতে চায় তারা সোনালী হাইব্রিডটা নিয়ে লালন পালন করে। তো সোনালী হাইব্রিডটা যদি আপনি বলেন যে 2 মাসে 1 কেজি হয়, আর নর্মাল সোনালীটা 2 মাসে কত গ্রাম? না না, নর্মাল সোনালী যেটা এটা আপনার 75-80 দিন সময় লেগে যায় 1 কেজি করতে। 1 কেজি করা খুব কষ্ট হয়ে যায়, 1 কেজি হয় না, কথা বলছেন না। আর সোনালী হাইব্রিড যেটা, এটা মূলত আপনার টাইগারের সাথে ক্রস করা আর কি। তো টাইগার মুরগিতে আপনার 2 মাসে প্রায় 2.5-3 কেজি হয়ে যায় অনেক সময় দেখা গেছে। হ্যাঁ, ভালো করে পরিচর্যা করলে 2 কেজি তো মাস্ট অবশ্যই হয় টাইগারটা। ওইটার সাথে ক্রস করে এটা বানাইছে হাইব্রিড। আসলে এখন রমজান মাস দিকে আপনার বাচ্চা কম ফুটাইতেছেন, আর এর যদি রমজান ছাড়া বা লকডাউন করোনা ভাইরাস মহামারীর আগে এরকম কিরকম বাচ্চা ফুটাইতেন? আমার এখানে কোয়েল পাখি 1,04,000 কোয়েল পাখি ফুটাইতে পারতাম মাসে। এর ভিতরে আপনার মুরগি বিশাল কোয়েল পাখি আপনি আমার এখান থেকে 20-30 হাজার মুরগির বাচ্চা আমি ফুটানোর চিন্তা ভাবনা আছে ঈদের পরের থেকে ইনশাআল্লাহ। রমজানের পর থেকে লকডাউনের কারণে ভয়ে আপনার এত ডিম ঢুকাইতেছেন, তবে অ্যাক্টিভ থাকার জন্য ঢুকাইতেছি আর কি, অল্প অল্প করে। টুকটাক তো মানুষ চাচ্ছে তাদেরকে দিতে হবে। হ্যাঁ, দিতেই হবে। সেই কারণে আপনি একেবারে যে বন্ধ ব্যবসা তা কিন্তু না, আসলে কিন্তু ব্যবসা রানিং আছে, কিন্তু চাহিদাটা একটু কম, কাস্টমার কম, কথা বলছেন। তো আপনি এখন মূলত বেশি জিরো বাচ্চাটা বিক্রি করতে? জিরো বাচ্চা আমার মেইন টার্গেট হলো জিরো বাচ্চা সেল দিয়ে দাও। জিরোটা, তবে কেউ আপনার চাইলে যে কোনো বয়সের বাচ্চা আমাদের এখানে আছে, দিতে পারবো। এটা যদি কেউ চায় তো আপনারা পালন করে বড় করে তারপর দেন না? কেউ অর্ডার দিয়ে রাখলে যে আমার এতদিন পরে দিন, তাও দিতে পারবো। আবার অনেক সময় দেখা গেছে আপনার রেডি মাল থাকে, দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। যে কোনো বয়সের মাল চাইলে দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। দিতে পারেন। আচ্ছা, তো এই যে আপনি যে বাচ্চাগুলো বিক্রি করেন, তো আমরা তো অনেকেই জানি যে এখন অনলাইনে বিক্রি করে, যে বাচ্চা অর্ডার করলে পরে পাঠায় দেয়। তো আপনি কি ওই রকম অর্ডার করলে পাঠায় দেন নাকি আপনার? হ্যাঁ, ক্যারিং খরচ কাস্টমার দিলে আমি যে কোনো স্থানে পাঠিয়ে দিতে পারি, অল ওভার বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যারিং খরচ দিলে। দূরে বা একটা বাচ্চা জিরো বাচ্চা দূরে কত ঘন্টা রানিং করতে পারে, মানে জার্নি করতে পারে? আসলে আপনি এটা কিছুটা আবহাওয়ার উপরও ডিপেন্ড করে। এখন আপনি দুপুরে যদি আমি হ্যাচারি থেকে মালটা সারি, চিপা চাপা বা বাস টাস দিয়ে যদি আমি মাল পাঠাই, তাইলে কিন্তু বাচ্চা আপনার মাইনাস হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর যদি আপনার আবহাওয়াটা ভালো থাকে আর সন্ধ্যার দিক মালটা সারি, সারা রাত্রের ভিতরে যদি মালটা যে খামারে পৌঁছে, তো রাত্রের ভিতরে যদি মালটা পৌঁছে, তাহলে দেখা গেছে আপনার মালটা সুস্থ থাকে। আর দিনের বেলায় মালটা ছাড়লে দেখা গেছে আপনার সকালে মালটা ছাড়লে যদি আবহাওয়াটা যদি ঠান্ডা ঠান্ডা থাকে, মেঘলা মেঘলা ভাব থাকে, তাইলেও কোনো সমস্যা হয় না, দেওয়া যায়। তবে মূলত আমরা মালগুলা সারি আপনার রাত্রে। এই 24 ঘন্টার মতো জার্নি করতে পারে? জার্নিটা করতে পারে 18 থেকে 20 ঘন্টার মতন জার্নি করতে পারে অনায়াসে। না ওই সময় কোনো খাবার দাবারের দরকার পড়ে না? না, খাবার দাবারের দরকার। তো অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা নাকি দূরে যাইতে গেলে মারা যায়। এটাই তো বললাম আপনার, ওই আবহাওয়াটা যদি গরমের মধ্যে আপনার দেখা গেছে সারাদিন গরম, এই গরমের মধ্যে মাল ছাড়িয়ে দিছে,
তাহলে এটা আপনার দেখা গেছে গরমে বাচ্চাটা আপনার দুর্বল হয়ে যায় দ্রুত, প্লাস আপনার সেই বাচ্চাটা মারা যায়। তো আমাদের দর্শকরা যদি চায় আপনারা এখান থেকে 10 তারিখে জিরো বাচ্চা সংগ্রহ করতে পারবেন। এই তো সামনে 10 তারিখে আপনি জিরো বাচ্চা নিতে পারবেন। এখন কি কোন জাত আছে আপনার এখানে রেডি বিক্রি করার মতো? আমার এখানে আছে ফার্মি মুরগি আছে, মূলত ফার্মি মুরগিটা বেশি আছে আর কি। বেশি আছে। আর বাদ বাকি যা আছে এগুলো ওয়াটার ইউজ। আচ্ছা তো সে ঠিক আছে, শেষ করে দিন। আর কিছু কইবেন? না না, না কিন্তু কোন না শেষ ভিডিও তো ঠিক আছে আলম ভাই, আমরা আপনার ব্যবসার সফলতা কামনা করি। আবার আসবো যে কোনো সময়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসবেন, দাওয়াত রইল, ঈদের দাওয়াত রইল সবাইকে। আসসালামু আলাইকুম।